হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তো আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সামনেই আসছে গণেশ পুজো। তো গণেশ পুজো উপলক্ষে তোমাদের কাছে একটা পায়েস বানিয়ে দেখাবো। তো আমরা যেরকম গণেশ ঠাকুরকে মোদক দিই, আর এই পায়েসটাও কিন্তু গণেশ ঠাকুরকে দেওয়া হয়। তো খুবই সুন্দর একটা পায়েস, তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এবং খুব তাড়াতাড়িও বানিয়ে ফেলতে পারবে। তো চলো, তার জন্য পুরো রেসিপিটা তোমরা দেখো, তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো, তো এখানে দেখো আমি পায়েসের জন্য নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, আর একটা নিয়েছি গুড়। তো প্রথমেই দেখো আমি চলে এলাম ওভেনের কাছে। তো ওভেনটাকে প্রথমে ধরিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো এতে 1 গ্লাস জল। তো এখানে 1 গ্লাস জল না, এখানে আমি 2 গ্লাস জল কিন্তু অ্যাড করব। আর চালের গুঁড়োর আটা মাখাতে কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই লাগে। তো আরও 1 গ্লাস জল আমি এখানে অ্যাড করলাম। এবারে জলটাকে কিন্তু একটু গরম করতে হবে। তো জলটা কিন্তু দেখো ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ গুড়। আর এই রেসিপিটা কিন্তু গুড় দিয়ে দারুণ হয়। তো আমি গুড়টা দিয়ে দিলাম। এবারে গুড়টাকে কিন্তু একটু নাড়তে হবে। তো ফ্রেন্ডস, এই পায়েসটা খুবই সুন্দর লাগে। আর তোমরা কিন্তু এটা যে কোনো পুজোতেও দিতে পারো, বা এমনি গণেশ পুজোতেও অবশ্যই দেওয়া উচিত। তো এবারে জলটা যখন ফুটবে তখন আমি চালের গুঁড়োটা কিন্তু এর সঙ্গে অ্যাড করব। তো দেখো জলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে দিলাম। তো কমিয়ে এখানে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আমি অল্প দিয়ে এবারে এটাকে নাড়তে হবে। তো দেখো চালের গুঁড়োটা কি সুন্দরভাবে পুরো একদম জলের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। তো এখানে আরেকটু চালের গুঁড়ো ছিল, সেটাও দিয়ে দিলাম। তো এবারে এটাকে হালকাভাবে নাড়তে হবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবে কি সুন্দর একটা শক্ত আটার মতন হয়ে গেছে। আগে কীরকম পাতলা ছিল আর এখন একটু শক্তও হয়ে এসছে। তো দেখো চালের আটাটা কি সুন্দর শক্ত হয়ে গেছে। তো তোমরা কিন্তু যদি হয়তো জল বেশি পড়ে গেছে বা চালের আটাটা পাতলা হয়ে গেছে, তোমরা কিন্তু ওখানে একটু চালের আটা দিয়েও কিন্তু শক্ত করে নিতে পারো। তো এবারে এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো পুরোপুরি আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একটু ঠান্ডা করব। এবারে আমি কিন্তু এই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। তো এখানে আমি কাজু আর কিশমিশটা ভাজবো। তো কিছুটা ঘি দিয়ে দিলাম। তো ঘিটা এবারে ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি একটু শক্ত ছিল, তো সেই কারণে ঘিটাকে একটু গলিয়ে নিলাম। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে একটু ভেজে নিতে হবে। তো কাজু কিশমিশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমার চালের আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি, যেরকম আটা মাখানো হয় তো সেইভাবেই কিন্তু মাখিয়ে নিয়েছি। তো এবারে পায়েসটা যে বানাবো, পায়েসটা বানাতে গেলে যে কোনো একটা শেপে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি বানাবো গোল গোল করে। তো এইরকম গোল গোল করে পায়েসের শেপগুলো বানিয়ে নিতে হবে। দেখো পায়েসের শেপগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা গোল গোল করেছি আর কিছুটা লম্বা করে নিয়েছি। তো এবারে চলো পায়েসটা বানাবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। তো এখানে দেখো কিছুটা আমি চালের যে আটা রেখেছি, তো এটা আরেকটা কাজে লাগবে। তো সেটা তোমাদের আমি দেখাবো পরে। তো ওভেনটা ধরিয়ে একটা এখানে পায়েসটা যে পাত্রে বানাবো, তো সেটা আমি বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তো এবারে আমি দিয়ে দেবো এতে জল। তো এই গ্লাসে 1.5 গ্লাস মতন জল নিয়ে নিতে হবে। তো জলটা দিয়ে এবারে জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো জলটা দেখো ফুটে এসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ। তো এলাচটাকে থেতো করে নিয়েছি। তো এবারে এর মধ্যে দিয়ে দেব গুড়। তো আমি যেই কাপে নিয়েছিলাম চালের গুঁড়ো, সেই কাপে নিয়ে নিচ্ছি গুড়। তো গুড়টাকে নাড়তে হবে যতক্ষণ না গুড়টা পুরোপুরি মিশে যাচ্ছে। গুড়টা জলের সঙ্গে মিশে গেছে আর ফুটেও গেছে। এবারে আমি এই শেপগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো
এগুলো দিয়ে কিন্তু তোমাকে 5 থেকে 6 মিনিট কিন্তু ফুটিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ফ্রেন্ডস, এটা যে আমি রেখেছিলাম আলাদা বাটিতে এই যে চালের আটাটা, তো এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো সামান্য একটু জল দিলাম। তো এবারে জল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একেবারে যেন মানে একটা যে দলা পেকে থাকে এটা যেন না থাকে। তো এইভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখো মাখানোর পরে খানিকটা দুধের মতনই লাগছে দেখতে। তো এইভাবে আমি মেখে নিলাম এটাকে। তো দেখো 5 মিনিট ফোটানোর পরে কি সুন্দর এগুলো দেখো পুরো গোল গোল, মানে পুরো রসগোল্লা যেরকম লাগে দেখতে, তো সেই রকমই হয়ে গেছে। আর এটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। তো এত নরম হয়েছে, তো তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি। তো খুব নরম এবং স্মুথও হয়েছে। তো দেখো কি সুন্দর, মানে একা একাই কেটে যাচ্ছে, খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে কিন্তু এটা। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এটা মাখিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে কি হবে বলো তো, কি সুন্দর আরও একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো ফুটেই গেছে। এবারে এখানে যে ঘি দিয়ে ওই কিশমিশ আর কাজুটাকে যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আমি। তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো নাড়াচাড়া করার সময় দেখো জাস্ট এরকম মাঝখান দিয়ে কিন্তু নাড়তে হবে। তো দেখো আমার পায়েসটা কিন্তু পুরোপুরি রেডি। এবারে আমি কিন্তু ওভেনটাকে একেবারে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবারে করতে হবে, এখানে আমি দেখো নিয়েছি 1 কাপ থেকে একটু দুধটা কম নিয়েছি। তো এই দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করেই রেখে দিয়েছিলাম, মানে এই পায়েসে দিতে গেলে একটু ঠান্ডা করে দিতে হবে। তো এবারে আস্তে আস্তে করে আমি পায়েসের মধ্যে পুরো দুধটাকে দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমার কিন্তু পায়েস একেবারেই রেডি। তো ফ্রেন্ডস, পায়েসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এবারে পায়েসটাকে তোমরা জাস্ট এভাবেও রাখতে পারো বা অন্য কোনো একটা পাত্রের মধ্যেও ঢেলে নিতে পারো। তো এইভাবে অবশ্যই বানিয়ে গণেশ ঠাকুরকে পুজোর প্রসাদ হিসেবে দিতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।